আমরা এক ধরনের সামাজিক ভয়ের মধ্যে থাকি, আসলে সামাজিক নিরাপত্তাহীনতার মধ্যে থাকি। এই নিরাপত্তাহীনতার জন্যই আমি কিছুটা কনফিউজ ছিলাম যে আমি যে এই রিটটি করবো এবং এটির লিগ্যাল ম্যারিট আছে বলেই কিন্তু আদালত এইটি গ্রহণ করেছে। সেই জায়গা থেকে মানে আরও আগেও হয়তো আমি করতে পারতাম, কিন্তু আমার মধ্যে এই নিরাপত্তার একটা ভয় ছিল এবং এই যে বললাম সামাজিক ফ্যাসিবাদ, যে ধর্মীয় ফ্যাসিবাদ, সেটির শিকার হওয়ার এক ধরনের ভয় ছিল। সেই কারণেই আমার একটু দেরি হয়েছে সিদ্ধান্তটি নিতে, কিন্তু আমি আরও আগেই সেটা নিতে পারতাম। এক ধরনের বায়াসনেস আমরা বুঝতে পারছি, আশঙ্কা করছি। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমি ব্যক্তিগতভাবে সেখানে না গিয়ে আমি যদি একজন লয়ারের মাধ্যমে আমার কমপ্লেইনটি আসলে প্রকাশ্যে আনি, সেটি আমার জন্য বেশি সেফ এবং নিরাপত্তা ঝুঁকি নিয়েই করেছি। কারণ আমার মানে যেটি আশা করেছি, মানে যে ধরনের আশঙ্কা করেছি সেটি তো সত্য হচ্ছে। সেটি আসলে আমি আমার সোশ্যাল মিডিয়াতে হোক, আমি আমার প্রতিদিনের চলাফেরাতে হোক, সেটি আমি লক্ষ্য করছি। মানে এই আশঙ্কাটি আমি করেছিলাম এবং এটি ঘটছে। শুধু আমার প্রতি না, যে কোনো নারীর প্রতি আসলে দেখা যায় যে এই বট বাহিনীর এক ধরনের টার্গেটমূলক অ্যাটাক। আমি আমার সহযাত্রী এবং তিনিও ডাকসু নির্বাচনে প্রার্থিতা করছেন, হেমা চাকমা, তার বিষয়ে বলতে চাই যে তাকে নিয়েও আসলে মানে আমি জানি না কেন আমার প্রোফাইলে এবং তার প্রোফাইলে মানে বট বাহিনীর এক ধরনের মানে যেই অ্যাটাকের কথা বলছিলাম সেটি আসলে চলমান এবং তাকেও আসলে অ্যাটাক করা হচ্ছে। তাকে সামাজিকভাবে, আমি এটিকে বলবো এক ধরনের সোশ্যাল ফ্যাসিবাদ, সামাজিক ফ্যাসিবাদী কর্মকাণ্ড তারা আসলে একযোগে চালাচ্ছেন নারীর বিরুদ্ধে। শুধুমাত্র নারীর বিরুদ্ধে না, যারা তাদের বিরুদ্ধে, মানে যারা একটা নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে কথা বলছে। আমি তো আসলে ব্যক্তিগতভাবে তাকে কোনো আক্রমণ করতে যাইনি। আমি তো তার বিরুদ্ধে যে আমার অভিযোগটি ছিল সেটি আমি আসলে আদালতের মাধ্যমেই তার কাছে দিয়েছি বা আদালতের মাধ্যমেই সেটি প্রকাশ করেছি। তাহলে কেন তারা আসলে এই ধরনের রাজনীতি করছেন? এই ধরনের রাজনীতি আমার মনে হয় যে এটি কোনোভাবেই রেলেভেন্ট না এবং মানুষ এই ধরনের রাজনীতি কখনোই গ্রহণ করবে না। আমরা কখনোই চাই না ডাকসু নির্বাচন বন্ধ হয়ে যাক। ডাকসু নির্বাচন খুবই দরকারি, কারণ এই জায়গা থেকে আসলে বোঝা যাবে যে আমাদের পরবর্তী রাজনীতি, দেশীয় রাজনীতি এবং সব ক্ষেত্রে পরিস্থিতি আসলে কোন দিকে যাবে। এবং আমরা এটা বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিবেচনা বোধ সম্পন্ন প্রতিটি শিক্ষার্থী, তারা আসলে তাদের ভোটটি এমন জায়গায় দেবেন না যারা নারীর প্রতি এবং যে কোনো মানুষের প্রতি, যে কোনো মতামতের প্রতি তারা এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারেন।